চট্টগ্রামের মাইজ ভান্ডারীর একজন আছে নইমুদ্দিন মাইজ ভান্ডারী। উনি যে সমস্ত কথাবার্তাগুলো মানুষকে বোঝায়, আজকে সকালে বক্তব্য দিয়েছে যে 30টা রোজা রাখা লাগবে, কোরআনে কোনো জায়গায় নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই নইমুদ্দিন মাইজ ভান্ডারী এই ভণ্ড প্রতারক পবিত্র রমজানের রোজা সম্পর্কে যে ভণ্ডামি কথা তিনি উল্লেখ করেছেন, এখন চলুন তাহার আলোচনাটি শুনে আসি। 30 রোজা কোরআনের কোথাও নেই। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না, আপনি তো একজন কাফির হয়ে গেছেন। আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কত হইলো একটা প্রশ্ন রাখলাম। লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সির কিরমি হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হোসাইনের ভিতরে এগুলো থাকে। এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া, এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই, ঘুষের টাকা কামাই, হে একটু ফানি খায় না সারাদিন, কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায়। তাইলে এটা রোজা হইলো? আগে রোজা কি বুঝতে হবে? এখন আপনার সিরকিরমিগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া। এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে। আপনি কিয়ামতের মাঠে এই সিরকিরমিগুলো যদি দাঁড়ায় কয়, খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই, আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান, তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য, তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন। কোনো ভিন্ন পাবে না। শুনেন, এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে, সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম। সেই কারণে আমাদের সুফিবাদের সাথে, আমরা যারা অলিয়া মুখী, ওদের সাথে আপনাদের সাথে এই ইসলামের সাথে কোনো মিল ফলে না। এখন আসেন, এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই। আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝাইবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে। এখন আসবে হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? যে নিব না। তাইলে এই হাদিস হইলো শোনা কথা, গেল এটা। তাহলে আপনি হাদিসও মানছেন না নাকি? হাদিস শব্দের অর্থ হইলো কথা। তো কথা না মানলে তো আমি বোবাই থাকতে। আল্লাহ রাসূলের যে কথাগুলো, বাণীগুলো, যেগুলো হাদিস বলি আমরা, যেমন আপনি এই যে আপনি বারবার মিফতাহুল জান্নাতি সালাহ কইছেন না, এইটা অনেক আলেমে কইতেছে এইটা হইলো গরিব হাদিস, এটা এই হাদিস কোনো হাদিসে নাই। তো এবার আপনি কোথায় যাইবেন? জাল হাদিস বলছে তো এখন এইটা রাসূলের কথা আবার জাল হইতে পারে, চিটিং বাজ পারি করতে হইতে পারে। আপনার যে কথাগুলো, এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। যিনি নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয়? যিনি রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর বলুন? আর এই ভণ্ড ও প্রতারক নইমুদ্দিন মাইজ ভান্ডারী, তিনি আল্লাহর কি কি গুরুত্বপূর্ণ ও হুকুম মানেন, সেই হুকুমগুলো শুনে এসেছিলাম। কোন বিধানটা মানছেন আল্লাহ? আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, উপকার করতে না পারি, মিথ্যা কথা না বলা। আল্লাহর বিধান হলো এগুলা, আর কিছু না। আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা, আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এগুলো হলো আল্লাহর বিধান। এরপরে সুদ না খাওয়া, পরের হক নষ্ট না করা, পরের নারীর দিকে কুনজরে না তাকানো, এই আল্লাহর বিধানগুলো। এই ভুল ব্যাখ্যার কারণে এই হিসাবে তো আপনি মুসলিম থাকতে পারেন, এবার অস্বীকার করার কারণে আপনি তো একজন কাফির হয়ে গেছেন, মুসলমানের জায়গায় নেই। আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই, শকর বলে কেন? আমার দৃষ্টিতে না, কোরআনের দৃষ্টি কখনো না। আর যেখানে দিনকে সমুন্নত রাখার জন্য মুসলিম উম্মাহ প্রাণপণ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, সেখানে কিছু কতিপয় এই ভণ্ড প্রতারক আল্লাহদ্রোহী ও মুসলমানদের জন্য এক ভয়ানক মানব রূপী শয়তান। এগুলি থেকে সকলে সাবধান হতে হবে। আর এই বিষয়ে কি বললেন মাওলানা মুফতি আমির হামজা, চলুন শুনে আসি। একটা ফরজ বিধান নিয়ে হাসি তামাশার জিনিস বলেন, তো এই লোকটাকে কেউ থামাচ্ছে না। এই মানুষগুলো দিন থেকে মানুষকে ফেরাতে চায়, আর ওর খপ্পরে পড়ে অনেকে আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে।
দ্বিতীয় নম্বরে এই যে রাজনৈতিকভাবে কত মানুষ, দলীয়ভাবে কত মানুষ দিন থেকে, ইসলাম থেকে চলে যায়, মনে করে আমরা চলে গেলে এদেশে দিন আর কায়েম হবে না। দিন কায়েমের দায়িত্ব কি শুধুমাত্র এই দেশে জামাত ইসলামের? বলেন বলেন, ছাত্রী সংস্থার, ছাত্র শিবিরের? দিন কায়েমের দায়িত্ব কার? আমরা শুধু অছিলা, আমরা কামলা, বলে না কামলা কাজ করে এই যে জমিতে, লেবার, মনিষ, জন, পাট যাই বলেন, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। কায়েম হলে ভালো, না হলে আমাদের কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী ইবাদত করেন ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন মানে কি? যতদিন মরণ না আসে ততদিন ইবাদত করা লাগবে। এই পৃথিবীতে সর্বোত্তম ইবাদত আমরা কোরআন থেকে যেটা জেনেছি, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার, এর উপরে কোনো ইবাদত আছে? এটার জন্যেই বড় বড় নবীদেরকে আল্লাহ এই দুনিয়ায় দায়িত্ব দিয়েছিলেন। হযরতে মুসার নাম শুনেছি, হযরতে ঈসার নাম শুনেছি, হযরতে নূহর নাম শুনেছি, হযরতে ইব্রাহিম নবীর নাম শুনেছি, এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকের একই কাজ ছিল, আনাকিমুদ্দিন, দিন কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং বাংলাদেশে আমরা যে যেই মতে পথে, যে যেই লাইনে আসি, মাসলাকে আসি, করেন আপনার কাজ, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে কি করে এই জমিনে আল্লাহর বিধান কায়েম হয়। এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে? বলেন। কারণ সৃষ্টি যিনি তৈরি করলেন তার হুকুম না চললে ওই জিনিস অচল হয়ে যায়। মোটরসাইকেল যিনি বানিয়েছেন একটা বই দিয়ে দেয় যে কিভাবে চালাবেন, ওই অনুযায়ী না চালালে আপনার মোটরসাইকেল টিকবে? বলেন না কেন? যেখানে গিয়ার দেওয়া দরকার গিয়ার না দিয়ে আপনি আরো ব্রেক চেপে ধরেছেন, ও কিয়ামতের আগে যাবে? এই জন্য যিনি বানায় তিনি ভালো জানে যে কি করে চলা লাগে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি, এখানে হুকুম আমি দিয়েছি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার মালিককে। সুতরাং এই বিষয়গুলো সামনে আমরা নিয়ে আসলে যেটা সামারাইজ হয়, এক কথায় প্রকাশ যেটা বলে, পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বড় ইবাদতের ভেতরে অন্যতম এইটা যে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা লাগবে। আর রাজশাহীর মানুষেরা এদিক থেকে এগিয়ে আছে আমরা জানি। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা এগুলোকে ফিলিস্তিন বলা হয়, কারণ এরা দিনের জন্য যে কোরবানি দিয়েছে। কিয়ামতে যদি আল্লাহ জেলা জেলা ভাগ করে যে জান্নাতে ঢোকায়, রাজশাহী অন্তত 3 নম্বরে থাকবে। 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাইনবাবগঞ্জ, 3 নম্বরে এই রাজশাহী। বহু অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আল্লাহ যেন উত্তম জাযা কিয়ামতে দান করেন।